আপনি কি জানেন আপনি আপনার ক্যারিয়ারে এমন একটা জিনিস মিস করে যাচ্ছেন যেটা আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফের বিগেস্ট ব্যারিয়ার হতে পারে। 2024 সাল আসার পরও আপনি যদি সেই জিনিসটা আইডেন্টিফাই না করতে পারেন তাহলে এই ভিডিওটা আপনার অবশ্যই শেষ পর্যন্ত দেখা উচিত। আজকে আমি আপনাদের সাথে কিছু সিক্রেট শেয়ার করব যেটা আপনার পার্সোনাল ব্র্যান্ডিংকে নেক্সট লেভেলে নিয়ে যেতে আপনাকে অনেক বেশি হেল্প করবে। আগে একটা সময় ছিল যখন মানুষ ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব এইসব জিনিসপত্র শুধুমাত্র নিজের পার্সোনাল লাইফ কিংবা বিদেশে যে বন্ধুবান্ধব আসে তাদের সাথে কথা বলার জন্য ব্যবহার করত। কিন্তু যুগ পাল্টেছে এবং মানুষও পাল্টেছে এবং বর্তমানে ফেসবুক, ইউটিউব এবং বিশেষ করে লিঙ্কডইন এমন একটা জিনিসে পরিণত হয়েছে যেটা আপনার পার্সোনাল লাইফ কিংবা প্রফেশনাল লাইফকে পুরোপুরি পাল্টে দিতে পারে। শুধুমাত্র তাই না, এইসব অনলাইন প্ল্যাটফর্মগুলো কিন্তু আপনার একটা ডিজিটাল সিভি হিসাবেও কাজ করতে পারে। আজকের দুনিয়াতে পার্সোনাল ব্র্যান্ডিং এমন একটা জিনিস যেটা ছাড়া প্রোগ্রেস করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল ধরতে গেলে। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড দাঁড়া করতে পারেন এবং কেন আসলে এই পার্সোনাল ব্র্যান্ড দাঁড়া করানো আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হবে এবং আপনাকে এতটুকু আমি আশ্বাস দিতে পারি যে এই ভিডিওটা দেখার পর আপনার ইনিশিয়ালি আসলে কি স্টেপসগুলো নেওয়া উচিত সেটা নিয়ে আপনার একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস স্টার্ট দ্য ভিডিও। হোয়াট ইজ পার্সোনাল ব্র্যান্ডিং? সহজ করে বললে পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে বর্তমান যুগের এমন একটা অ্যাডভান্স উপায় যেটার মাধ্যমে আপনি নিজেকে প্রমোট করতে পারবেন। আপনার যে স্কিল সেটটা আছে সেটাকে আপনি প্রমোট করতে পারবেন। আগে একটা সময় ছিল যখন মানুষজন ফেসবুক, ইনস্টাগ্রাম বা এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো শুধুমাত্র তাদের বিদেশে বন্ধু কিংবা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করার জন্য ব্যবহার করত। কিন্তু সময় পাল্টেছে এবং মানুষের চিন্তাভাবনাও পাল্টেছে। বর্তমান সময়ে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো একটা মার্কেট প্লেসে পরিণত হয়ে গেছে, যেখানে যারা চাকরি দেওয়ার জন্য আসছে এবং কিছু মানুষ আছে যারা চাকরি খোঁজার জন্য আসছে। সো বলতে গেলে এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো আপনি ব্যবহার করে আপনার যে কমিউনিটির মানুষজন আছে তাদেরকে আপনি খুব সহজেই খুঁজে বের করতে পারেন। কীভাবে আপনি একটা পার্সোনাল ব্র্যান্ড দ্বারা করাবেন সেটার দিকে যাওয়ার আগে একটা জিনিস আপনাকে স্পষ্টভাবে বলে রাখি, আপনি যেটাই করেন না কেন, বি ইয়োর সেলফ। যারা জেনুইনলি আপনাকে পছন্দ করে তারা আপনার রিয়েল পার্সোনালিটিটাকেই অ্যাপ্রিসিয়েট করবে। আপনি যদি কোনো কিছু ফেক করেন তাহলে সেটা আপনি লং রানে মেনটেন করতে পারবেন না। অস্কার ওয়াইল্ড বলেছেন, বি ইয়োর সেলফ, এভরিওয়ান ইজ অলরেডি টেকেন। তাই আমি আবারও বলবো দ্যাট আপনি যেটাই করেন না কেন জেনুইন থাকার চেষ্টা করবেন। পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করার আপনার প্রথম স্টেপটা হলো আপনার ইউনিক ভ্যালু আইডেন্টিফাই করা। আপনার ইউনিকনেসটা কী, বা আপনার কিসের স্ট্রেংথ আছে, বা আপনি কী নিয়ে খুব বেশি প্যাশনেট। যখন আপনি এই জিনিসগুলো লিস্ট ডাউন করার ট্রাই করবেন তখন আপনি খেয়াল করে দেখবেন বাকি 10 জন থেকে আপনি একটু হলেও ইউনিক। অ্যান্ড আপনার এই ইউনিক ভ্যালুই হচ্ছেন আপনার পার্সোনাল ব্র্যান্ডের ফাউন্ডেশন। ধরেন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার। এখন গ্রাফিক্স ডিজাইনার শুধুমাত্র আপনি একা না, বাকি আরও অনেকজন আছে যারা গ্রাফিক্স ডিজাইনিং করছে। তাই আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার ইউনিকনেসটা কোথায়, আপনার ইউনিক স্টাইলকে আইডেন্টিফাই করতে হবে এবং বাকি 10 জন থেকে কেন আপনার স্টাইলটা ইউনিক সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, যে স্টাইলটা আপনাকে বাকি 10 জন ডিজাইনার থেকে ডিফারেন্সিয়েট করে তুলতে পারবে। দ্বিতীয়ত হলো আপনাকে আপনার নিশ কি সেটা ডিফাইন করতে হবে। দেখেন, প্রত্যেকটা মানুষেরই যে কোনো একটা স্পেসিফিক এক্সপার্টিস থাকে। আপনার এক্সপার্টিস কি সেটা আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন? সেটা আপনি আইডেন্টিফাই করতে পারেন যে কোন বিষয়ে আপনার খুব বেশি নলেজ আছে বা কোন বিষয়ে আপনি খুব বেশি এক্সপার্ট। আপনাকে যদি বলা হয় আপনি সেই বিষয়ে দাঁড়িয়ে 1 মিনিট কথা বলেন, তাহলে খুব সহজে আপনি 1 মিনিটেরও বেশি কথা বলতে পারবেন। এমন একটা বিষয় আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং সেটাই হচ্ছে আপনার নিশ। আপনি কি বিজনেস নিয়ে কথাবার্তা বলতে চান, নাকি ফিটনেস টিপস দিতে চান, বা আপনি চাইলে প্রোডাক্টিভিটি নিয়ে কথাবার্তা বলতে পারেন, যে কোনো কিছুই হতে পারে। কিন্তু আপনাকে আবার মাথায় রাখতে হবে যে আপনাকে কোনো কিছু ফেক করা যাবে না, যে শুধুমাত্র যে কোনো একটা টপিক অনেক বেশি কুল বা অনেক বেশি ট্রেন্ডিং আছে ওই জিনিসটা সিলেক্ট করা যাবে না। কারণ দেখা যায় কি, যখন আপনি ওই সব টপিকগুলো সিলেক্ট করে ফেলেন তখন ওই ট্রেন্ডিং জিনিসটা কিন্তু একটা সময় যাওয়ার পর ট্রেন্ডিংয়ে আর থাকে না। ঠিক আছে, সব কিছুই ট্রেন্ডিং থেকে একটা সময় পর সরে আসে। তো তখন দেখা যাবে কি আপনি ওই জিনিসটা তার কোনো বেশি মজা পাবেন না, কিংবা অডিয়েন্সও ওই জিনিসটা সাপোর্ট করবে না। তো এমন একটা নিশ আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে যেটা আপনি নিজের থেকে ভালোবাসেন, কিংবা আপনার ওই জিনিসটাতে আসলে এক্সপার্টিস আছে, ওই বিষয়ে আপনার আসলেই অনেক বেশি নলেজ কিংবা জিনিসপত্র রিসোর্স আছে যেটা আপনি আপনার অডিয়েন্সের সাথে শেয়ার করতে পারেন। এবং আরেকটা জিনিস, যদি আপনি সব কিছু নিয়ে কথা বলতে যান এবং নিশ ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অডিয়েন্স আসলে কনফিউজড হয়ে যাবে যে আসলে আপনি কি বিজনেস রিলেটেড কথাবার্তা বলতে চাচ্ছেন, নাকি আপনি ফিটনেস রিলেটেড কথাবার্তা বলতে চাচ্ছেন। তখন দেখা যাবে কি অডিয়েন্স যে আপনাকে কোনো একটা কি পয়েন্ট দিয়ে মনে রাখবে সেটাই আসলে তারা খুঁজে পাবে না, এবং অ্যাজ আ রেজাল্ট একটা সময় পর অডিয়েন্স আপনাকে মনেই রাখবে না। সো ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর নিশ অ্যান্ড ইউ হ্যাভ টু স্টিক উইথ ইট। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার একটা অনলাইন প্রেজেন্স ক্রিয়েট করতে হবে।
না, আমি আপনাকে বলছি না যে প্রত্যেকদিন আপনাকে একটা কন্টেন্ট দিতে হবে কিংবা প্রত্যেকদিন আপনাকে বসে একদম ধুমধাম ভিডিও বানানো শুরু করে দিতে হবে। আপনি প্রথম স্টেপ যেটা নিতে পারেন সেটা হচ্ছে আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে যান, একটু খেয়াল করে দেখেন, সেখানে দেখবেন এডিট পাবলিক ডিটেলস। ওখানে গিয়ে আপনি এখন বর্তমানে কোন জায়গায় আছেন কিংবা কী নিয়ে আপনি কাজ করছেন বা কোন পোস্টে আপনি কোন কোম্পানিতে চাকরি করছেন, ওইসব বিষয়গুলো আপনি আপডেট করতে পারেন। কারণ দেখা যায় কি, যখন আপনি এই জিনিসগুলো আপডেট রাখবেন তখন আপনি আগে কোথায় চাকরি করেছেন কিংবা আপনি বর্তমানে কোথায় চাকরি করছেন, এইসব বিষয়ে যখন আপনাকে কোনো একটা কেউ রিক্রুট করতে যাবে, তখন তারা রিক্রুটাররা খুব সহজে আপনার এই প্রোফাইল দেখে তারা একটা ধারণা পেয়ে যাবে যে আপনি আসলে আদৌ এক্সপিরিয়েন্সড মানুষ নাকি না। এবং আরও একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার অনলাইন প্রেজেন্স ক্রিয়েট করতে পারেন সেটা হচ্ছে লিঙ্কডইন। ট্রাস্ট মি ওয়েন আই সে দিস, বর্তমান সময়ে লিঙ্কডইনের চেয়ে এফেক্টিভ আর কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতে পারে না ফর গেটিং আ জব। আমি খুব শীঘ্রই লিঙ্কডইন নিয়ে একটা ডিটেল ভিডিও বানাবো। এবং যখনই আপনি এইসব জায়গাগুলোতে লেখালেখি স্টার্ট করবেন বা জার্নালিং স্টার্ট করবেন, তখন দেখা যাবে কি আপনার একটা স্ট্রং আইডেন্টিটি ক্রিয়েট হবে এবং আপনি যেসব স্টোরিগুলো বলবেন সেগুলোর সাথে দেখবেন আরও অনেক মানুষ আছে যারা আপনার সাথে এসে রিলেট করতে পারবে। তখন দেখা যাবে কি তারা আপনার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবে এবং এটার মাধ্যমে আপনি আপনার একটা কমিউনিটি কিংবা আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতে পারবেন। দেখেন, আপনি যদি একদিন একটা ভিডিও দিলেন এবং আগামী 1.5-2 মাস আপনার কোনো খবরই নাই, তাহলে কিন্তু জিনিসটা আপনার জন্য ওয়ার্কআউট করবে না। কিন্তু আপনি যদি একটা স্কেডিউল বানিয়ে ফেলেন এবং আপনি একটা স্পেসিফিক ডেট এবং টাইম জোনে আপনার কন্টেন্ট আপলোড করেন প্রত্যেক সপ্তাহে, তাহলে কিন্তু জিনিসটা আপনার জন্য খুব বেশি এফেক্টিভ ওয়েতে কাজ করবে। সো আমি সাজেস্ট করবো আপনি উইকলি একটা স্কেডিউল বানিয়ে ফেলবেন এবং সেই স্কেডিউল অনুযায়ী আপনি কন্টেন্ট আপলোড করবেন। এবং এটা মাথায় রাখবেন দ্যাট কনসিস্টেন্সি ইজ দ্য কি। তাই রেগুলার কন্টেন্ট আপলোড করলেই আপনার অডিয়েন্স আরও বেশি গ্রো করবে এবং একটা এফেক্টিভ কমিউনিটি আপনারা বিল্ড করতে পারবেন। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ বিল্ডিং আ পার্সোনাল ব্র্যান্ড ইজ নেটওয়ার্কিং। বিশ্বাস করেন, নেটওয়ার্কিংয়ের কোনো অল্টারনেটিভ নেই। আমি আজ পর্যন্ত যতগুলো অপরচুনিটিস পেয়েছি তার মধ্যে 90% অফ দেম আর বিকজ অফ মাই স্ট্রং নেটওয়ার্ক। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কীভাবে আসলে নেটওয়ার্ক বিল্ড করা যায়। সো নেটওয়ার্ক বিল্ড করার জন্য আপনারা যেটা খুব ইজিলি করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল কনফারেন্স হয় কিংবা বিভিন্ন ধরনের ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামস হয়, সেগুলোতে আপনারা চাইলে অ্যাটেন্ড করতে পারেন। এবং শুধুমাত্র অ্যাটেন্ডই করবেন না, অ্যাটেন্ড করার পর আপনার আশেপাশে যাদের সাথে দেখবেন মানুষ, তাদের সাথে নিজের থেকে গিয়ে কথা বলার চেষ্টা করেন এবং কথা বললে আপনারা আসলে জানতে পারবেন যে তারা আসলে কীভাবে ভাবছে। কিংবা আপনি এটাও হতে পারে যে আপনি যে প্রবলেমটা ফেস করছেন, আপনি এমন আরেকজনকে পেয়ে গেছেন যার কাছে এই প্রবলেমটার সলিউশনটা আছে। সো খুব ইজিলি আপনি চাইলে এই প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারেন তাদের সাথে কথা বলে এবং নেটওয়ার্কিং করে। আমি এই ভিডিওটা আর বেশি লেন্দি করবো না এবং এই জিনিসটা দিয়ে আমি এই ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং মেথড। দেখেন, যখন আপনি কোনো একটা স্পেসিফিক স্কিল শিখবেন তখন কিন্তু সেই স্কিলটা প্রতিনিয়ত ডেভেলপ হয়ে যাচ্ছে। তো যদি আপনি নিজেকে সেসব অ্যাডভান্স টেকনোলজির সাথে পরিচয় না করিয়ে দেন, তাহলে কিন্তু খুব সহজে আপনি পিছিয়ে যাবেন আপনার কম্পিটিটর থেকে কিংবা এআই থেকে। দেখেন, বর্তমান সময়ে এআই এমন একটা জিনিস যেটা আপনি যদি একটু অ্যালার্ট না থাকেন কিংবা আপনি যদি এআইকে এফেক্টিভলি ইউজ করতে না পারেন, তাহলে কিন্তু খুব সহজেই এআই আপনাকে রিপ্লেস করে ফেলবে। বিশ্বাস করেন, আগে এমন একটা সময় ছিল যখন আমরা ভাবতেও পারতাম না যে কপিরাইটিং একটা সময় থাকবে না। বর্তমান সময় আসার পর কপিরাইটারদের চাকরি এআই পুরোপুরি খেয়ে দিয়েছে। কেমনে? সেটা হচ্ছে যে এখন আপনি খুব সহজেই চাইলে প্রম্পটের মাধ্যমে খুব ইজিলি কপিরাইটিং করতে পারেন। বাট যারা আসলে এআইকে এফেক্টিভলি ইউজ করে আরও অ্যাডভান্স লেভেলের কপিরাইটিং শিখে গিয়েছে, তারা কিন্তু এখন বর্তমানে ইন্ডাস্ট্রি এক্সপার্ট বা আপনারা বলতে পারেন প্রফেশনালস। এখন তারা এই এআইকে ইউজ করে খুব সহজে যে কাজটা আগে তারা 1 ঘন্টায় করতো, সেটা তারা আরও এফেক্টিভ ওয়েতে আধা ঘন্টা কিংবা তারও কম সময়ে করে লাখ লাখ টাকা কামাচ্ছে। সো দেয়ার ইজ দ্যাট। এখন ডিসিশনটা পুরোপুরি আপনার উপর যে আপনি কি আসলে বাসায় বসে থাকবেন নাকি আপনি অনলাইনে এসে আপনার একটা সোশ্যাল মিডিয়া প্রেজেন্স ক্রিয়েট করা ট্রাই করবেন, আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করা ট্রাই করবেন। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আমি এই ভিডিওতে চেষ্টা করেছি একটা ডিটেল ব্লুপ্রিন্ট শেয়ার করার, যেটার মাধ্যমে আপনি চাইলে ইনিশিয়াল যে স্টেপসগুলো আছে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের, সেই ইনিশিয়াল স্টেপসগুলো থেকে একদম অ্যাডভান্স লেভেল স্টেপসগুলো পর্যন্ত আপনারা এই ভিডিওটার মাধ্যমে নিতে পারবেন। এটাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো দ্যাট আপনারা শুধুমাত্র ভিডিওটা দেখে বসে না থেকে আপনার খাতা কলম নিয়ে বসেন এবং সবগুলো জিনিস আপনার পয়েন্ট টু পয়েন্ট নোট ডাউন করেন যে কখন আপনি আসলে কী করবেন। যখন আপনি এই জিনিসটা নোট ডাউন করে ফেলতে পারবেন, তখন দেখবেন কি আপনার যে নেক্সট স্টেপসগুলো আছে সেগুলো আপনার ভাবতে খুব বেশি সহজ হয়ে যাবে। সো দ্যাট ওয়াজ অল ফ্রম মাই সাইড। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে যতটুকু সম্ভব পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার, এবং আপনারা যদি এই রিলেটেড আরও ভিডিওস চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।